থাইল্যান্ডে চলে আসলাম মাম্মি, তাই না? আর এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম। ও ওয়াও, ভুতুরে একটা জায়গাতে ভূতের অনুভূতি ফেস করলাম। ওয়াও, এটা তো জোস। আচ্ছা এটা কি থাইল্যান্ড? বাংলাদেশি থাইল্যান্ড না? ওকে, যাই হোক, এটা একটা ফান ছিল। জায়গাটা দেখতে ওরকমই লাগছিল। তো আমি আসলে সানগ্লাস খুবই কম ইউজ করা হয়, তো এখানে দাঁড়ায় যখন আমি একটু ভিডিও করছিলাম আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু থাইল্যান্ড থাইল্যান্ড লাগছিল। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই ব্লগটা আসলে একটা, আমার আর্টিফিশিয়াল পছন্দ না, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য, আমার কাজিনের বাচ্চা কাচ্চাগুলোর জন্য আসলে একটা, মানে ওদেরকে নিয়ে বাইরে বের হওয়ার কারণে ভিডিওটা করা। ভাবলাম যে বেড যখন হয়েছি তখন একটা ব্লগ বানিয়ে ফেলি। তো আমরা একটা আসলে পার্কে গিয়েছিলাম। তো পার্কটাতে আসলে কিছু জিনিস ছিল যেটা খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে যে একটা ভিডিও করে ফেলি। এইটা কি সবাইকে বলতেছিলাম, তো আমার বলছিল, ভাতিজা বলতেছিল এটা একটা পোস্টম্যান, আর আপু বলছিল এটা এর নাম নাকি ডাক হর করা। আগের যুগে মানুষ এভাবে চিঠি পাঠাতো, মানে চিঠি এভাবে দিত বিভিন্ন এলাকায়, যে উনি পৌঁছায় দিয়ে আসতো। আর এখন তো কত ডেভেলপ হয়ে গেছে সব কিছু, এখন তো মানুষ চিঠিই লেখে না, এখন তো মানুষ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টেক্সট দেয় না। ওকে, তো এখানে কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল, স্ট্যাচু ছিল কিছু, দেখে না খুব ভালো লাগতেছিল যে এগুলা খুব মিনিংফুল। যদিও আমি খুব ডিটেলস আসলে ওইভাবে এক্সপ্লেন করছি না, কিন্তু খুব মিনিংফুল কিছু জিনিস ছিল যেটা এক্সপ্লেন করলে হয়তো ভালো লাগতো। আমি খুব বেশি চিন্তা করলাম না এটা নিয়ে, সেটা নিয়ে বলার প্রয়োজন নেই। এই দুটো হচ্ছে একটা কাইন্ড অফ হুতুম প্যাঁচা। তো এটা আই থিঙ্ক এটা একটা ডাস্টবিন, এটার উপরে হয়তো ময়লা ফেলানো যাবে। এটা খুব মজার একটা জিনিস ছিল না? আর এখানে কিছু স্টুডেন্ট বসেছিল, এদের অনেক কিছু লেখালেখি ছিল, তো এইটা খুব মজার লেগেছে। ভালো 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 থিম দিয়ে এই পার্কটা সাজানো, বাচ্চাদের জন্য, বড়রাও যেতে পারে, বড়রা অনেক যায় এখানে। এই আর্টিফিশিয়াল গাছটা দেখে অনেক ভালো লাগলো, কাজগুলো খুবই ক্রিয়েটিভ। আমি আসলে পার্কে হয়তো যাই নাই অন্যান্য, এই জন্য হয়তো বুঝি না যে পার্কে হয়তো এইসবই থাকে। তো ফার্স্ট টাইম পার্কে যাওয়া, সো আইডিয়া নাই। তো এটা ভালো লেগেছে, নট ব্যাড। এখানে একটা জিনিস দেখলাম যে এখানে এটার মিনিং হচ্ছে উনি টিচার, উনি সবাইকে শিক্ষাদান দিচ্ছে আর কি, উনি গুরু, এগুলো স্টুডেন্ট আর কি। এটা এর পাশে একটা সুন্দর জিনিস আছে, পরে দেখাচ্ছি। তো যে সামনে গিয়ে দেখি আপু আর আমার ভাতিজা খুব সুন্দর করে এখানে এসব করতেছে। আপু এত বড় একটা মানুষ, ওর সাথে এসব বাচ্চামি করতেছিল, ভালো লাগছিল। ভিতরের দিকে একটা গুহা টাইপের জিনিস আছে যেখানে কিছু মূর্তি আছে আর বিভিন্ন রকম সাউন্ড হয়, একটু ভুতুরে ভুতুরে টাইপের। তো এটা মজার ছিল। এটা রাস্তা, এখানে আসলে কোনটা মানুষ আর কোনটা কঙ্কাল বোঝা খুব টাফ। তখন যে দেখালাম একটা গুরুর সামনে কতগুলো স্টুডেন্ট, এটার পাশে এই জিনিসটা ছিল। তো এই জায়গাটা দেখে অনেক ভালো লাগলো যে অনেকগুলো বই বানিয়ে রাখা হয়েছে, তো এটা খুবই সুন্দর দেখতে। তো আমি এখানে একটা ভিডিও করে ফেললাম। এখানে একটা জিনিস খারাপ লেগেছে, যদি আমি সেটা বলছি না, পার্কের নামটা আমি উল্লেখ করবো না, এই জন্য। এখানে কিছু মানুষ, মানে এটা শিশুদের জন্য, কিন্তু এখানে কিছু ম্যাচিউরড মানুষজন এমনভাবে বসেছিল যেখানে বাচ্চাদের আসলে ঢুকতে দেওয়াই ঠিক না। মানে এটা একটু কর্তৃপক্ষর মনে হয় খেয়াল রাখা উচিত, এটা আসলে ফেয়ার হচ্ছে না বিষয়টা। যাই হোক, একটু সামনের দিকে গেলাম, এখানে বইয়ের এখানে কিছু পিকচার উঠেছিলাম, খুবই ভালো লেগেছে। তো বাচ্চাদের জন্য আসলে আমি ভালো একটা দিন কাটালাম। ওকে, আজকের মতো এখানেই, বাবাই।